তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও আজকে আপনাদের সামনে অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করব, অর্থাৎ আলোচনা করব একটা স্ট্র্যাটেজি সম্পর্কে। যে স্ট্র্যাটেজিটা আমি অনেক দিন ধরে ব্যাক টেস্ট করছিলাম বলেই আমি আপনাদের সামনে কোনো প্রকারের ভালো করে ভিডিও দিতে পারিনি। তো স্ট্র্যাটেজিটা কী এবং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করবে এবং মার্কেটের মধ্যে প্রত্যেক দিন এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ পাবেন কি না, অর্থাৎ ট্রেড করতে পারবেন কি না, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, এমনকি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে আমি দেখাবো। তবে অবশ্যই স্ট্র্যাটেজিটা প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে কোন স্ট্র্যাটেজিটা আমি তৈরি করেছি এবং এই স্ট্র্যাটেজিটা পরপর ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে সেখানে প্রফিট করা যেতে পারে কি না। তো অবশ্যই প্রথমে দেখে নেওয়া যাক যে স্ট্র্যাটেজিটা কি। তো স্ট্র্যাটেজিটা বুঝে নেওয়ার পরে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো স্ট্র্যাটেজিটা আপনারা দেখতে পাচ্ছেন যে 5 EMA প্লাস ট্রেন্ড লাইন প্লাস বক্স ট্রেডিং ইন্টারডে অ্যান্ড অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি, অর্থাৎ 5 EMA অর্থাৎ একটা ইন্ডিকেটর হচ্ছে যেটার নাম হচ্ছে 5 EMA, অর্থাৎ ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। একটা হচ্ছে ট্রেন্ড লাইন, অর্থাৎ ট্রেন্ড লাইনের দ্বারা কিভাবে ট্রেড করা যায়, এবং তৃতীয়টি হচ্ছে একটা বক্স, মার্কেট যখন চলতে চলতে কোনো জায়গাতে একটা বক্স তৈরি করে এবং সেই বক্সের ব্রেকআউট এবং ব্রেকডাউন দেয়, সেই স্ট্র্যাটেজি। তো এই ইএমএটা তিনটা স্ট্র্যাটেজি নিয়ে তৈরি হয়েছে এই আমার আজকের এই স্ট্র্যাটেজিটা। এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ আমরা কিন্তু প্রত্যেক দিন মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবো। এবং দ্বিতীয় রয়েছে স্টপ লস। স্টপ লস হচ্ছে মিনিমাম এসএল হচ্ছে 10 থেকে 20%, অর্থাৎ ইএমের ক্ষেত্রে যদি আমরা ট্রেড করি তো 10 থেকে 20% হবে, এবং ট্রেন্ড লাইন ও বক্স ব্রেকআউট ব্রেকডাউনের দ্বারা করতে গেলে 60 থেকে 80% হতে পারে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যেটা আমি ব্যাক টেস্ট করে দেখেছি, আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। টার্গেট আমরা প্রফিট বুকিং করব স্টেপ বাই স্টেপ, এবং সে কিভাবে প্রফিটটা বুকিং হবে এছাড়াও আমি আপনাদের দেখাবো যে এসএল ট্রায়াল করতে হবে। যেমন এখানে রয়েছে ইফ স্কিপ ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন আফটার 1:2 দেন হোল্ড, অর্থাৎ ব্রেকআউট এবং ব্রেকডাউন স্ট্র্যাটেজি, অর্থাৎ যে বক্স ব্রেকআউট ব্রেকডাউন রয়েছে সেই স্ট্র্যাটেজিতে যদি আমরা কাজ করি মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড নেওয়ার পরেও আমরা তাকে হোল্ড করব। তারপরে দ্বিতীয় রয়েছে ইফ হিট 1:2 অ্যান্ড দেন রিভার্স দেন বুক 1:1 মিনিমাম, অর্থাৎ এখানে বুঝতে হবে যে মার্কেট যখন আমাদের যে এন্ট্রি নিলাম সেখান থেকে যদি 1:2 চলে যায়, সেক্ষেত্রে আমরা এসএলটাকে ট্রায়াল করে 1:1 গিয়ে লাগিয়ে দেব, যাতে মার্কেট যদি রিভার্স করে আসে সেক্ষেত্রে 1:1 আমরা বুক করে বেরিয়ে যাব। এবং তৃতীয় যেটি রয়েছে ইফ হিট 1:1 অ্যান্ড দেন রিভার্স দেন বুক কস্ট টু কস্ট, এটা হচ্ছে যে মার্কেট যখন আমরা এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উপরে যাবে এবং 1:1 উপরে চলে যাবে, 1:2 চলে যাবে, ঠিক আছে, বা 1:1 পার করে কিছু উপরে যাবে, তখন কিন্তু আমরা কি করব, আমাদের যে স্টপ লসটা সে আমরা যে দামে কিনেছি সেই দামে গিয়ে লাগিয়ে দিব। যদি মার্কেট সেখান থেকে রিভার্স করে, অর্থাৎ 1:1 থেকে রিভার্স করে, সেক্ষেত্রে আমরা কস্ট টু কস্ট সেখান থেকে বেরিয়ে যাব কোনো প্রকারের লস না নিয়ে। এবং ট্রায়াল স্টপ লস, যেটা হচ্ছে মার্কেট যদি আমাদের ফেভারে চলে সেক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এসএলকে ট্রায়াল করতে করতে যাব। তো প্রথমেই আমি আপনাদের সামনে এই 5 EMAটা দেখাবো যে 5 EMA দ্বারা কিভাবে কাজ করতে হবে। তো 5 EMAটা দ্বারা কাজ করতে গেলে প্রথমেই আমাদের কি করতে হবে, যে ব্যাঙ্ক নিফটির এটা হচ্ছে চার্ট, ঠিক আছে, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। এই ইএমএটা হচ্ছে 5 EMA দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট 5 EMA। স্টাইলে গিয়ে আমরা একটু মোটা করে নেব, এখানে আমাদের 5 EMA লাগানো হয়ে গেছে,
ঠিক আছে, এখানে কোনো রকমের আরএসআই বা আর কিছু আমাদের দেখতে হবে না। তবে এই যে স্ট্র্যাটেজিটা কাজ করবে, এই স্ট্র্যাটেজিটা আমরা কাজ করব যে এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট টাইম ফ্রেম। মার্কেট যে কোনো পজিশনে থাক না কেন, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এন্ট্রি নেব এবং মার্কেটে ট্রেড করে বেরিয়ে যাব, সে আমাদের যেই হোক না কেন, এসএল হিট হলেও ভালো বা টার্গেট দিলেও ভালো। তো 5 মিনিট টাইম ফ্রেমে অবশ্যই আমাদের ব্যাঙ্ক নিফটির চার্ট দেখতে হবে। দেখেন, ট্রেডিং করার সময় কিন্তু যখন আমরা মার্কেটের মধ্যে ট্রেড করব, অপশন ট্রেডিং করতে যাব, সেখানে কিন্তু আমাদের দু ধরনের চার্ট দেখতে হয়। কি কি? একটা হচ্ছে প্রিমিয়াম চার্ট এবং একটা হচ্ছে অপশন চার্ট। যে ব্যাঙ্ক নিফটির একটা হচ্ছে অপশনের চার্ট, এটা একটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট। যে প্রিমিয়ামের চার্টটাতে আমরা এন্ট্রি এক্সিট নেব এবং অপশনের চার্টটা ভালো করে দেখব যে কি করতে চাইছে। তো আমি কিন্তু অপশনের চার্টের মধ্যেই আপনাদের দেখাচ্ছি। অপশনের চার্টে যদি ট্রেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিমিয়ামের চার্টেও গিয়ে ট্রেড করতে পারবো। তবে আমরা অপশনের চার্ট দেখেই কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি নিতে যাব, তা না হলে যাব না। তো কি বললাম, যে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে হবে এবং 5 EMA লাগানো রয়েছে। তবে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, যে 5 EMAটা আমাদের কিভাবে চলছে। 5 EMA যখন এইভাবে চলছে, ঠিক আছে, এটা হচ্ছে 5 EMA। যখন মার্কেট এখান থেকে নিচে আসলো এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল মার্কেট, ঠিক আছে, ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে যে ক্যান্ডেলটা আমাদের দরকার হবে, সেটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, একটা হচ্ছে পিনবার ক্যান্ডেল, আর একটা হচ্ছে আনডিসিশন ক্যান্ডেল। এটা হচ্ছে ডোজি, এটা হচ্ছে পিনবার এবং এটা হচ্ছে আনডিসিশন। এই পিনবার ক্যান্ডেলটা কিন্তু হেমারের মতো দেখতে হলেও হবে বা এই পিনের মতো দেখতে গেলেও হবে। তো এই তিনখানা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলের পরে কিন্তু তৈরি হতে হবে, অবশ্যই তৈরি হতে হবে। যদি এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, ডোজি ক্যান্ডেল তৈরি হয় এবং এর উইক ব্রেকআউট ক্যান্ডেলের আপার সাইডে, অর্থাৎ উইকটাকে ব্রেক করে, এরপরে আমরা এই ডোজি ক্যান্ডেল যদি পাই, তারপরের যে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেল যখনই এই ডোজি ক্যান্ডেলের হাই ব্রেক করবে, সেখানে আমরা কিন্তু এন্ট্রি নেব, এই জায়গাতে এন্ট্রি নেব, ঠিক আছে। আমাদের এসএল থাকবে এখানে, এখানে এন্ট্রি, এখানে এসএল। এখান থেকে আমরা 1:2, 1:3 যেটুকু পাবো সেটুকু সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাব। এছাড়াও এটা হচ্ছে ডোজির ক্ষেত্রে। আর যদি এই ডোজিটার এই লোয়ার শ্যাডোটা যদি এই এমএকে টাচ করে, সেক্ষেত্রে আমাদের এসএল এই জায়গাতে দিতে গেলেও হবে। আর যদি টাচ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে এসএল দেব। এবার বলে দিই পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেলটা এইভাবেও তৈরি হতে পারে, এই যে ইএমএর নিচেও আসতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে ব্রেকআউট ক্যান্ডেলের উপরে কিন্তু যাবেই যাবে। তারপরে যখন কোনো একটা ক্যান্ডেল তৈরি হবে, এখানে আমরা এন্ট্রি নেব। সেরকম আনডিসিশন ক্যান্ডেল তৈরি হতে গেলে সেই আনডিসিশন ক্যান্ডেলের উপরে যখনই যাবে, তখনই আমরা এন্ট্রি নেব। তো বুঝতে পেরেছেন যে 5 EMA দ্বারা কিভাবে কাজ করতে হবে। প্রথমে ব্রেকআউট ক্যান্ডেল, ওর পরে একটা আনডিসিশন বা ডোজি বা পিনবার ক্যান্ডেল, এবং সেই ক্যান্ডেলের যখন হাই ব্রেক করবে কোনো গ্রিন ক্যান্ডেল, তখনই কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেব। তবে আমি বলে দিই যে ডিম্যাট অ্যাকাউন্ট যদি আপনাদের ধান অ্যাপ্লিকেশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। কারণ ধান অ্যাপ্লিকেশনের মধ্যে স্ক্যাল্পিং মুড অন করে দিয়ে আপনারা চার্টের মধ্যেই কিন্তু ওপেন করতে পারবেন।
সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ধান অ্যাপ্লিকেশনের ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ঠিক আছে, আশা করি 5EMA আপনারা বুঝতে পেরেছেন যে 5EMA দ্বারা কিভাবে কাজ করা যাবে। সেরকম এই যে নিচে যখন আসবে কোনো রেড ক্যান্ডেল ব্রেকআউট দিবে, তারপরে আনডিসিশন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল যখনই নিচের দিকে ব্রেক করবে তখনই কিন্তু সেখানে এন্ট্রি নেবে। বুঝে গেছেন 5EMA? আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। 5EMA কে যে ক্যান্ডেল ব্রেকআউট দিবে সেই ক্যান্ডেলের পরে একটা ডোজি ক্যান্ডেল বা আনডিসিশন ক্যান্ডেল হতে হবে, তারপরে আমরা কিন্তু সেখানে এন্ট্রি নেব। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই যে এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেম। আজকে হচ্ছে 13 তারিখ, দেখতে পাচ্ছেন 13 তারিখের ফার্স্ট ক্যান্ডেল এটা। তো আমরা এই ক্যান্ডেল দেখে মার্কেটের মধ্যে আমাদের ট্রেড আজকে হয়েছে কিনা, এমনকি পিছনে আমরা এটাকে ব্যাক টেস্ট করে দেখব। প্রথমে আমরা পিছন থেকেই 2-1 দিন পিছন থেকেই দেখি। ঠিক আছে, তো এটা হচ্ছে 12 তারিখের একটি চার্ট, এই অবধি থেকে এই অবধি কালকের চার্ট। কালকে আমরা এই মার্কেটের মধ্যে ট্রেড করতে পেরেছি কিনা অবশ্যই আমি আপনাদের সামনে দেখাবো। মার্কেট দেখতে পাচ্ছেন যে মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে এসেছে এবং এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চান্স করছি। তবে আমাদের স্ট্র্যাটেজিতে কি বলেছিল, স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে মার্কেট যখন নিচে আসবে অর্থাৎ ডাউন ট্রেন্ডে থাকবে, এরপরে উপরে গিয়ে যখন কোনো ক্যান্ডেল এই 5EMA কে ব্রেকআউট করবে তারপরে আমরা এন্ট্রি নেব। ব্রেকআউট ক্যান্ডেলের পরে আনডিসিশন বা ডোজি ক্যান্ডেল তৈরি হতে গেলে, সেই ক্যান্ডেলের হাই ব্রেক করতে গেলে আমরা সেখানে এন্ট্রি নেব। তো দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা উপরে গিয়েছে কিন্তু টাচ করে নিচে চলে এসেছে, তারপরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল উপরে গিয়েছে আবার রিজেকশন দিয়ে নিচে চলে এসেছে। ঠিক আছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা উপরে কিন্তু ক্লোজ দিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে ক্লোজ দিয়েছে। এরপরে কিন্তু আবার একটি পিনবার ক্যান্ডেল এবং আনডিসিশন ক্যান্ডেল, দুইটি ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, তো দুটি ক্যান্ডেল যখন তৈরি হয়েছে, এই প্রথম ক্যান্ডেলটি আমরা ধরবো না, এর কারণ এই প্রথম যে ক্যান্ডেলটি এর হাই কিন্তু উপরে যায়নি, এর হাই যায়নি। তারপরের যে আনডিসিশন ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু তার উপর থেকে নিচে এসেছে। তবে এই জায়গাতে আমরা কিন্তু আমাদের ট্রেড অনুযায়ী এখানে কিন্তু এন্ট্রি নিতে পারবো। তবে এখানে এন্ট্রি নিতে গেলে আমাদের প্রথমে লং পজিশনে যেতে হবে। লং পজিশনে গিয়ে এই যে ডোজি আনডিসিশন ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের যখনই হাই ব্রেক করবে তখনই কিন্তু আমরা এন্ট্রি নেব এই জায়গাতে। ঠিক আছে, আমাদের স্টপ লস কি বলেছিলাম আমরা, স্টপ লস কি বলা হয়েছিল যে মার্কেটে যদি কোনো পিনবার ক্যান্ডেল বা আনডিসিশন ক্যান্ডেল এই যে 5EMA কে টাচ করে বা তার নিচে যদি থাকে এবং সেই ক্যান্ডেল অনুযায়ী যদি আমরা ট্রেড করি তাহলে সেই ক্যান্ডেলের নিচেই আমাদের এসএল থাকবে। তো যেহেতু এই ক্যান্ডেলের হাই আমরা এন্ট্রি নিয়েছি এবং এই ক্যান্ডেলের লোয়ে আমরা স্টপ লস লাগিয়েছি। ঠিক আছে, তো স্টপ লস লাগানো হয়েছে, তো স্টপ লসটা আমরা এখানে লাগিয়ে দিলাম এবং এখান থেকে 1:2-3 অবধি গিয়েছে। তো আমাদের প্রফিট বুকিংয়ের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে প্রফিট বুকিং ইফ স্কিপ ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন আফটার 1:2 দেন হোল্ড। ঠিক আছে, 1:2 যখন দিয়েছে আমরা সেটাকে 1:1 গিয়ে দিয়ে লাগিয়ে দেবো এসএলটাকে। ঠিক আছে, তো এসএলটা আমাদের তো কোথায়, প্রথমে এই জায়গাতে চলে আসলো, দেখিয়ে দিচ্ছি। ওয়ান ইস টু টু আমাদের কোথায় হয়েছে, ওয়ান ইস টু ওয়ান। প্রথমে আমরা 1:1 ধরবো, 1:1। এই 1:1 যখন মার্কেট
1:1 থেকে পার করে দিয়েছে, তখন আমাদের এসএলটা এখানে 1:1-এ লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, 1:1-এ লাগিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যে মার্কেট এখানে 1:2 দেয়নি, দেখতে পাচ্ছেন যে এখানে 1:2 হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, যখন আমাদের 1:2 যাবে তখন আমরা 1:1-এ লাগিয়ে দেবো এসএলটা এই জায়গাতে। ঠিক আছে, একটা এসএল এখানে, একটা এসএল 1:2-এ। তো আমাদের অনুযায়ী কি বলা হয়েছে, যে মার্কেট যখন 1:2 যাবে তখন আমরা 1:1-এ এসএল লাগাবো। তো 1:2 যায়নি, এর জন্য আমাদের এসএলটা ট্রায়াল করে গিয়ে য টাকাতে কিনেছি সেই জায়গাতে যাবে। যেমন ধরে নিন যে এই যে ক্যান্ডেলের হাই আমরা কিনেছি, এখানে আমাদের এসএলটা চলে আসলো। তো কস্ট টু কস্ট আমাদের হয়ে গেল, এবং এখান থেকে মার্কেট রিটেস্ট করেছে, কিন্তু পরের ক্যান্ডেল আবার চলে গেছে। দেখতে পাচ্ছেন পরের ক্যান্ডেল আবার চলে গেছে 1:2 এর উপরে। যখনই 1:2 এর উপরে গিয়েছে তখনই আমাদের এসএলটা চলে এসেছে 1:1-এ এই জায়গাতে, 1:1-এ। এই জায়গাতে আমাদের এসএল দেখতে পাচ্ছেন। এবার যেটা হচ্ছে 1:1 যখন আমরা মানে বুক করলাম, এরপরে মার্কেট যখন 1:3 যাবে তখন আমাদের কি হবে, যে 1:2-এ যে এসএলটা থাকবে সেটাকে আমরা ট্রায়াল করে নিয়ে যাব। 1:3 যদি দেয়, মার্কেট যখন 1:3 দিয়ে দিয়েছে, সেখানে আমরা 1:2 যখন থাকবে সেখানে আমাদের এসএলটাকে ট্রায়াল করব। এসএল ট্রায়াল করব। তো এই ট্রেডের মধ্যে ওভারঅল দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন এখান থেকে উপরে গেল 1:1-এর উপরে, যখন 1:2 এর কাছে যায়নি, তো আমরা এখানে এসএল লাগাতে পারবো না। তো যেহেতু 1:1-এই ছিল, তার জন্য আমাদের এসএলটা এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে করলাম। তারপরে যখন 1:2 এর কাছাকাছি পার করে দিল তখন কিন্তু আমরা 1:1-এ এসএল করলাম। যখন 1:3 দিল তখন আমাদের এসএলটা ট্রায়াল করে এখানে নিয়ে আসলাম, এবং এই রিটেস্ট করে আমাদের এসএলটা হিট করলো। তো এখানে প্রফিট বুকিং হলো 1:2, 1:2 আমাদের এখানে প্রফিট বুকিং হলো। তো এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। এবার দেখে নিই যে আর একটাও ট্রেড হয়েছে কি না। ট্রেড একদম সঠিকভাবে করতে হবে, প্রত্যেক দিন আমাদের ট্রেড পাওয়া যাবে এই স্ট্র্যাটেজি অনুযায়ী। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং স্ট্র্যাটেজিটা আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন। ঠিক আছে, এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মার্কেট এটা ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে ঠিক, কিন্তু এর হাইয়ে এর কোনো ডোজি বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়নি, তো বলে আমাদের এখানে কিন্তু ট্রেড হবে না। এবার দেখা যাক যে এই ক্যান্ডেলটাও কিন্তু ব্রেকডাউনের সময় নিচে ব্রেকডাউন দিয়েছে, ক্লোজ করেছে, কিন্তু সেখানে কোনো ডোজি বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়নি। এর পরের ক্যান্ডেলটা কিন্তু আবার নিচে থেকে উপর থেকে আবার নিচে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু এর পরে যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা এই যে ব্রেকডাউন ক্যান্ডেলটার নিচে ব্রেক করেছে, এবং এই ক্যান্ডেলটার যে লো সেখানে কিন্তু আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, তো এখানে আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পরে আমাদের এসএলটা এখানে থাকবে, 1:1 অবধি আমাদের কিন্তু মার্কেট দিতে পারে। যদি আপনাদের ভয় লাগে সেক্ষেত্রে এই যে ক্যান্ডেলটা এর উপরেও লাগাতে পারেন, এর যে হাই অর্থাৎ এই যে ইএমএটা রয়েছে, ইএমএর অবশ্যই উপরে বা নিচে আপনাদের লাগাতে হবে, যাতে মার্কেট রিভার্স করে তাকে এসএল না হিট করতে পারে। তো এরকম আপনাদের করতে হবে, মার্কেটকে বুঝতে হবে। এখানে দেখেন যে এই ক্যান্ডেলটার পরে কিন্তু আবার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, বড় একটা দিয়েছে। এই জায়গাতে ট্রেড করতেও গেলেও আমাদের ট্রেড সাকসেস হয়েছে, সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে শর্ট পজিশন হয়েছে, শর্ট। এখানে আমরা এন্ট্রি নেব, এসএলটা এই জায়গাতে লাগাতে পারেন বা এই যে এখানেও লাগানো যেতে পারে। 1:1 প্রথমে, একবারে কিন্তু 1:2 দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মার্কেট যখন এই জায়গাতে আসলো তখন আমাদের এসএলটা
চলে আসলো এই ক্যান্ডেলের নিচে, এখানে যত টাকাতে কিনেছিলাম 1:1 এই জায়গাতে 1:2 আমাদের প্রফিট বুকিং। যখনই এই ক্যান্ডেলটা ঘুরে উপরে গেল তখনই কিন্তু প্রফিট বুকিং হয়ে গেল। অর্থাৎ আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু প্রত্যেকবার চেষ্টা করতে হবে যে এসএল হিট হওয়ার পরে আমরা মার্কেট থেকে বেরোবো। এমনও হতে পারে যে মার্কেট ধীরে ধীরে আপ ডাউন করতে করতে সারাদিন কিন্তু একটা ট্রেড প্রফিট দিতেই থাকবে। 1:2 থেকে 1:3 1:4 এইভাবে কিন্তু দিতে দিতে একদিন দেখা যাবে যে 5 দিন বা 10 দিনের মধ্যে এমন একটা দিন আসছে যে দিনটাতে আমরা কিন্তু সারাদিনটাই এক লটের মধ্যে প্রফিট করে অনেক টাকাই বেরিয়ে যাব। ঠিক আছে, সেরকম একটা ট্রেড পাওয়া গেল এই জায়গাতে। এইভাবে আর একটা দেখুন যে এখানে দেখুন যে এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু এই ক্যান্ডেলটার হাই ব্রেক করেনি, অথচ আমরা এখানে কিন্তু এন্ট্রি নেব না। এখানে এন্ট্রি নেওয়ার আর একটা যেটা সুবিধা হচ্ছে যে এখানে আমাদের যে স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে বক্স ব্রেকআউট। ঠিক আছে, তবে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাতে যখন মার্কেট আসলো, এখানে যখন বারবার মার্কেট এই জায়গাতে করছে তখন একটা বক্স তৈরি করেছে, দেখতে পাচ্ছেন কিনা, এটা বক্স তৈরি করেছে। তো বক্স তৈরি করেছে এবং বক্সের পরে যে এই ক্যান্ডেলটা বক্সকে ব্রেকআউট দিয়েছে, তারপরে যে এই ক্যান্ডেলটা এখানে রিটেস্ট করতে এসেছে এবং এর হাই যখনই ব্রেক করেছে তখনই কিন্তু আমরা এন্ট্রি নেব। এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রফিট দিয়েছে, এটা মার্কেট শেষের দিকে। এই জায়গাতে ট্রেড না করতে গেলেও অসুবিধা নেই, যদি রিস্ক নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো একটা প্রফিট দিয়েছে। এটা হচ্ছে বক্স স্ট্র্যাটেজি, যেটা তৃতীয় স্ট্র্যাটেজি। এবার যেটা হচ্ছে যে কালকে তো দেখলাম, এবার আজকে অর্থাৎ 13 তারিখে এই ট্রেডটা স্ট্র্যাটেজিটা কাজ করেছে কি না। মার্কেট এটুকুর মধ্যে সাইডওয়েজ আছে, কোনো রকমের ট্রেড হয়নি। এখানে ব্রেকআউট দিয়েছে, ঠিক ব্রেকআউট দিয়েছে ক্যান্ডেল, আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এরপরের কোনো ক্যান্ডেল তাকে ব্রেক করে উপরে যায়নি, কয়েকটা ক্যান্ডেলের পরে গেছে, সেটা কিন্তু আমরা ধরবো না, আমাদের স্ট্র্যাটেজিতে সেটা নেই। এবার দেখুন যে এখানে একটা বক্স তৈরি করেছে, এই জায়গাতে একটা বক্স তৈরি করেছে। ঠিক আছে, এই বক্সের ব্রেকআউট দিয়েও কিন্তু আমরা মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবো, কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা ভালো করে এখানে হয়নি বলে আমরা ট্রেড এখানে করব না। যদি কেউ রিস্ক নিতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে খুব সুন্দর একটা প্রফিট হতে পারে। তো যেহেতু বক্সকে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দেওয়ার পরে একটু উপরে গেছে, যখনই এর হাই ব্রেক করবে বা হাই এর লো ব্রেক করবে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। একটা থেকে দুটা ক্যান্ডেলের মধ্যেই মার্কেট কত সুন্দর প্রফিট দিয়ে বেরিয়ে গেছে। আর কিন্তু আজকে আমাদের এই ট্রেডে কোনো প্রকারের এই ইএমএতে ট্রেড পাওয়া যায় না, একটাই ট্রেড পাওয়া গেছে যেটা বক্স ব্রেকডাউন ট্রেড। তো বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু এই ব্যাক টেস্ট করে করে দেখতে হবে এবং স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝতে হবে। প্রত্যেক দিন আমি স্ট্র্যাটেজিটা আপনাদের একটা একটা করে বোঝাতে চেষ্টা করব এবং প্রত্যেক দিন আমি দেখাতে চেষ্টা করব যে কটা ট্রেড সাকসেস হচ্ছে এবং 10টার মধ্যে কটা ট্রেড প্রত্যেক দিন আমরা পাচ্ছি বা কটা ট্রেড সাকসেস হচ্ছে ও কটা লস হচ্ছে। কারণ কোনো স্ট্র্যাটেজিকে সহজে কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না বা তার উপর কাজ করতে পারে না। এমনও হতে পারে যে মার্কেটের মধ্যে আসা মাত্রই একটা স্ট্র্যাটেজি নিয়ে বসেছেন এবং বারবার লস হচ্ছে, 3 থেকে 4 বার লস হলো, সেটাকে কিন্তু বিশ্বাস করতে পারছেন না আর সেখানে ট্রেডও করা হচ্ছে না। তো এমন একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা যে স্ট্র্যাটেজি দ্বারা কিন্তু প্রত্যেক দিন একটা না একটা আপনারা খুব ভালো করে ট্রেড করতে পারবেন। যে স্ট্র্যাটেজিটা আমি নিজের জন্য তৈরি করেছি, যদি আপনাদের পছন্দ হয় আপনারা ব্যাক টেস্ট করে দেখতে পারেন, এমনকি মার্কেটের মধ্যে ট্রেড করে দেখতে পারেন। তো প্রথমে অবশ্যই আপনাদের বেশ কিছুদিন ধরে এই স্ট্র্যাটেজিতে আপনাদের
ব্যাক টেস্ট করে দেখতে হবে পেপার ট্রেডিংয়ে। পেপার ট্রেডিংয়ে যখন দেখবেন যে না ভাই প্রফিট হচ্ছে বা প্রফিটেবল হওয়া যেতে পারে এই স্ট্র্যাটেজি ব্যবহার করে, তারপরে আপনারা রিয়েল মানি দিয়ে এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। তবে স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু কোনো প্রকারের কাজ করবেন না। স্ট্র্যাটেজিতে পরিষ্কার লেখা রয়েছে 5 EMA প্লাস ট্রেন্ড লাইন বক্স ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্টপ প্লাস মিনিমাম 10 থেকে 20, মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে 60 থেকে 80। টার্গেট প্রফিট বুকেট স্টেপ বাই স্টেপ, যেভাবে আপনাদের বললাম যে 1:2 গেলে 1:2 1-এ আমাদের এসএল লাগাতে হবে, 1:3 গেলে 1:2 আমাদের এসএল লাগাতে, 1:4 দিয়ে দিলে আমরা 1:3-তে এসএল লাগাবো। যদি 1:1-এর উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু 1:cost সেখানে লাগিয়ে দেবো এসএলটা। তারপরে মার্কেট যদি রিভার্স করে নিচে চলে আসে তো আমাদের এসএলটা হিট করে আমরা বেরিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। দেখতে পাচ্ছেন যে ইফ হিট 1:1 দেন রিভার্স, অর্থাৎ মার্কেট যখন রিভার্স করে নিচে আসবে দেন বুকেট কস্ট টু কস্ট, অর্থাৎ মার্কেট যখন 1:1 বা 1:1-এর হালকা উপরে যাবে তখন আমাদের সোজাসুজি ট্রায়াল ওসেলটাকে ট্রায়াল করে নিয়ে গিয়ে য টাকাতে কিনেছে অর্থাৎ কস্ট টু কস্টে গিয়ে লাগিয়ে দিতে হবে। মার্কেট যদি রিভার্স করে তো আমাদের কস্ট টু কস্ট সেখান থেকে বেরিয়ে যাবে, কোনো প্রকারের লস হবে না। যদি লস হয় তো আমাদের ব্রোকারেজটাই হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে প্রত্যেক দিন এই স্ট্র্যাটেজিটা আপনাদের ব্যাক টেস্ট করে দেখানোর এবং কত টাকা প্রফিট করা যেতে পারে সেটাও। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।